واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون আর তোমরা গোনা দিনগুলোতে আল্লাহকে স্মরণ করবে, অতঃপর যদি কেউ তাড়াতাড়ি করে 2 দিনে চলে আসে তবে তার কোনো পাপ নেই, এবং যে ব্যক্তি বিলম্ব করে আসে তারও কোনো পাপ নেই। এটা তার জন্য যে তাকওয়া অবলম্বন করে। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং জেনে রাখো যে তোমাদেরকে তার নিকট সমবেত হতে হবে। ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام আর মানুষের মধ্যে এমন ব্যক্তি আছে পার্থিব জীবনে যার কথাবার্তা আপনাকে চমৎকৃত করে এবং তার অন্তরে যা আছে সে সম্বন্ধে আল্লাহকে সাক্ষী রাখে, প্রকৃতপক্ষে সে ভীষণ কলহপ্রিয়। وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ আর যখন সে প্রস্থান করে তখন সে জমিনে অশান্তি সৃষ্টি এবং শস্য ক্ষেত ও প্রাণী ধ্বংসের চেষ্টা করে, আর আল্লাহ ফাসাদ ভালোবাসেন না। وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ وَلَبِئْسَ الْمِهَادُ আর যখন তাকে বলা হয় আল্লাহর তাকওয়া অবলম্বন করো, তখন তার আত্মাভিমান তাকে পাপাচারে লিপ্ত করে, কাজেই জাহান্নামই তার জন্য যথেষ্ট, নিশ্চয় তা নিকৃষ্ট বিশ্রামস্থল। وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ আর মানুষের মধ্যে এমন লোকও আছে যা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য নিজেকে বিকিয়ে দেয়, আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين হে মুমিনগণ, তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم অতঃপর তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি আসার পর যদি তোমাদের পদস্খলন ঘটে তবে জেনে রাখো নিশ্চয় আল্লাহ মহাপরাক্রান্ত প্রজ্ঞাময়। هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور তারা কি শুধু এর প্রতীক্ষায় রয়েছে যে আল্লাহ ও ফেরেশতাগণ মেঘের ছায়ায় তাদের কাছে উপস্থিত হবেন এবং সব কিছুর মীমাংসা হয়ে যাবে আর সমস্ত বিষয় আল্লাহর কাছেই প্রত্যাবিত হবে। سل بني إسرائيل كم آتيناهم من آية بينة ومن يبدل نعمة الله من بعد ما جاءته فإن الله شديد العقاب ইসরায়েল বংশধরগণকে জিজ্ঞাসা করুন, আমরা তাদেরকে কত স্পষ্ট নিদর্শন প্রদান করেছি, আর আল্লাহ অনুগ্রহ আসার পর
কেউ তা পরিবর্তন করলে আল্লাহ তো শাস্তি দানে কঠোর। زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب যারা কুফরি করে তাদের জন্য দুনিয়ার জীবন সুশোভিত করা হয়েছে এবং তারা মুসলিমদেরকে ঠাট্টা বিদ্রুপ করে থাকে, আর যারা তাকওয়া অবলম্বন করে কিয়ামতের দিন তারা তাদের ঊর্ধ্বে থাকবে, আর আল্লাহ যাকে ইচ্ছে অপরিমিত রিজিক দান করেন। كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق সমস্ত মানুষ ছিল একই উম্মত, অতঃপর আল্লাহ নবীগণকে প্রেরণ করেন সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে এবং তাদের সাথে সত্যসহ কিতাব নাজিল করেন। وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم যাতে মানুষেরা যে বিষয়ে মতভেদ করত সে সবের মীমাংসা করতে পারেন, আর যাদেরকে তা দেওয়া হয়েছিল স্পষ্ট নিদর্শন তাদের কাছে আসার পরে শুধু পরস্পর বিদ্বেষবশত সে বিষয়ে তারা বিরোধিতা করত। فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم অতঃপর আল্লাহ তার ইচ্ছাক্রমে ঈমানদারদেরকে হেদায়েত করেছেন যে সত্য বিষয়ে যে ব্যাপারে তারা মতভেদে লিপ্ত হয়েছিল, আর আল্লাহ যাকে ইচ্ছা সরল পথের দিকে হেদায়েত করেন। أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب নাকি তোমরা মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো তোমাদের কাছে তোমাদের পূর্ববর্তীদের মতো অবস্থা আসেনি। অর্থ সংকট ও দুঃখ ক্লেশ তাদেরকে স্পষ্ট করেছিল এবং তারা ভীত কম্পিত হয়েছিল। এমনকি রাসূল ও তার সঙ্গী সাথীগণ বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রাখো, নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটে। يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم তারা কি ব্যয় করবে সে সম্পর্কে আপনাকে প্রশ্ন করে বলুন যে ধন সম্পদ তোমরা ব্যয় করবে তা পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতীম, মিসকিন এবং মুসাফিরদের জন্য উত্তম কাজে যা কিছুই তোমরা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত। كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون
তোমাদের উপর লড়াই করাকে লিখে দেওয়া হয়েছে, যদিও তোমাদের নিকট এটা অপ্রিয়। কিন্তু তোমরা যা অপছন্দ করো হতে পারে তা তোমাদের জন্য কল্যাণকর, এবং যা ভালোবাসো হতে পারে তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন তোমরা জানো না। يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل। পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে, বলুন, এতে যুদ্ধ করা কঠিন অপরাধ, কিন্তু আল্লাহর পথে বাধা দান করা, আল্লাহর সাথে কুফরি করা, মসজিদুল হারামে বাধা দেওয়া ও এর বাসিন্দাকে এ থেকে বহিষ্কার করা আল্লাহর নিকট তার চেয়েও বেশি অপরাধ, আর ফিতনা হত্যার চেয়েও গুরুতর অপরাধ। ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا আর তারা সব সময় তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে যে পর্যন্ত তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে না দেয়, যদি তারা সক্ষম হয়। ومن يرتدد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আর তোমাদের মধ্য থেকে যে কেউ নিজের দিন থেকে ফিরে যাবে এবং কাফের হয়ে মারা যাবে, দুনিয়া ও আখিরাতে তাদের আমলসমূহ নিষ্ফলন হয়ে যাবে, আর এরাই আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করে, আর আল্লাহ ক্ষমা পরায়ণ পরম দয়ালু।